হরে কৃষ্ণ। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন এবং এই নাম সংকীর্তনের প্রবর্তক হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর লীলা আজকে আপনাদেরকে এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদেরকে দর্শন করাবো, যেখানে আপনারা সেই লীলাকে দর্শন করে সেই যুগে আমরা ফিরে যেতে পারবো। এই মহাপ্রভু তিনি যখন পুরী ধামে রয়েছেন, রথযাত্রাকালীন মহাপ্রভু এক অদ্ভুত লীলা করেন। যখন সেই রথযাত্রায় যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রাজি রথে সুসজ্জিত হয়ে ওনারা পথ চলা শুরু করেছেন, তখন মহাপ্রভু 7টি দল, 7টি গ্রুপ তৈরি করেছিলেন। সেই 7টি দল, 7টি গ্রুপ পুরো রথকে চারিদিকে বেড়া দিয়ে সংকীর্তন করে নৃত্য করতে করতে জগন্নাথ দেবকে নিয়ে যেতেন। চারিদিকে এই সংকীর্তনের কোলাহলে চারিদিক মুখরিত হয়ে ওঠে এবং মহাপ্রভু সেই সংকীর্তন, সেই প্রেম বন্যায় এমনভাবে প্লাবিত হয়ে পড়েছেন, তার নয়নেন্দ্রিয় থেকে প্রবল বেগে অশ্রুপাত আপনারা দর্শন করতে পারবেন। এই যে সংকীর্তন, যে জগন্নাথ দেবকে পুরো রাউন্ড করে সার্কেল করে যে সংকীর্তন করা হতো, এই সংকীর্তনের নাম বেড়া সংকীর্তন। এবং এই লীলাতে আপনারা দর্শন করতে পারবেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, যিনি চৈতন্য মহাপ্রভুর দ্বারা এতটা প্রভাবিত হন, চৈতন্য মহাপ্রভু আদর্শের দ্বারা এতটা প্রভাবিত হন যে একজন রাজা হয়ে তার সমস্ত ঐশ্বর্যকে ভুলে গিয়ে, তার সমস্ত যে রাজ অভিমানকে ত্যাগ করে তিনি রাস্তায় নেমে ভগবানের সেবার জন্য তিনি মার্জন করছেন, রথাগ্রে তিনি মার্জনে নেমে গেছেন। এটি আমাদের কাছে একটি দৃষ্টান্ত যে আজকের সমাজে যেখানে আমরা অর্থ, সম্পত্তি, বিষয়, স্ট্যাটাস দেখানোতে আমরা রত, যে কিভাবে আমরা নিজের নেম ফেম আমরা চারিদিকে এই নিজের মহিমা বিস্তার করতে রত রয়েছি। কিন্তু আমাদের দেশের ইতিহাস, যেখানে আমাদের দেশের একজন রাজা তার রাজ অভিমানকে ত্যাগ করে রাস্তায় নেমে ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভারতের ইতিহাস। আজকে আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজে যে ইতিহাস আমরা পড়ছি, আমাদের ছেলে মেয়েদের যে ইতিহাস আমরা পড়াচ্ছি, সেই ইতিহাসে আমরা কি শিখতে পারছি, কি পড়ছি? সেখানে আমরা পড়ছি রাজ্যত্বের জন্য, অর্থের জন্য, সম্পত্তির জন্য নিজের পিতাকে বন্দি বানানো যায়, নিজের ভাইকে হত্যা করা যায়। আমরা জানতে অজান্তে ছোট ছোট শিশুদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছি, অশিক্ষা ঢুকিয়ে দিচ্ছি। আজকে আমাদের ইতিহাস দেখুন কিভাবে আমাদেরকে ডাইভার্ট করছে। কিন্তু আজকে আমরা চৈতন্য মহাপ্রভুকে ভুলে গেছি। আমরা আমাদের দেশের রাজা প্রতাপরুদ্রের কথা আজকে আমাদের কোথাও আমরা পড়তে পারি না, আমাদের স্কুল কলেজে আমরা পাই না যে একজন রাজা কিভাবে তার রাজ অভিমানকে ত্যাগ করে ভগবত সেবায় তিনি লেগেছেন। এটি হচ্ছে আমাদের ভারতের ইতিহাস, এটা হচ্ছে আমাদের ভারতীয় রাজার দৃষ্টান্ত, তারা কতটা ধার্মিক ছিল। আজকে আমাদের সমাজ অধপতিত হচ্ছে, আজকে আমাদের সমাজ ডাইভার্ট হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আজকে আমরা আমাদের ভারতের সংস্কৃতি, আমাদের ধর্মকে ভুলে যাচ্ছি। আজকে আমাদের চৈতন্য মহাপ্রভুকে ভুলে যাচ্ছি, যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশের রাজারা কিভাবে তাদের মধ্যে নম্রতা, বিনম্রতা দেখতে পাচ্ছি। কিন্তু এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্য যে আমাদের ইতিহাসে আমরা এই সমস্ত রাজার কথা, এই সমস্ত শিক্ষার কথা আজকে আমরা জানতে পারছি না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইতিহাসে যেটা পড়াচ্ছি, সেখানে যুদ্ধের কথা পড়াচ্ছি, সেখানে হিংসার কথা পড়াচ্ছি। তাই যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, আমাদের পরিবারকে পরিবর্তন করতে চাই, আমাদের পরিবারের সমস্ত সন্তানদেরকে, পুত্রদেরকে, আমরা পুত্র সন্তান কন্যাদেরকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে সেই চৈতন্য যুগে, সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষার কাছে। আমাদেরকে জানতে হবে কে ছিলেন সেই চৈতন্যদেব, কি ছিল তার শিক্ষা, যার দ্বারা আমাদের দেশের বড় বড় ব্যক্তিত্বগণ এইরূপ তাদের নম্রতা, দৈন্যতা তারা লাভ করেছিলেন। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আসার জন্য। এটি কেবল একটা মিউজিয়াম নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের একটি ভাণ্ডার। এখানে যদি আপনি আপনার পরিবার, সন্তান, পুত্রদেরকে নিয়ে আসেন, এইখান থেকে যে জ্ঞান আপনি পাবেন, তার দ্বারা আপনাদের সকলের জীবন সমৃদ্ধ হবে, জীবনে চলার একটা নতুন দিশা আপনারা পেতে পারেন এই মহাপ্রভুর শিক্ষা থেকে, এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম থেকে। তাই আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা এই মিউজিয়ামে আসুন এবং মহাপ্রভুর শিক্ষা, তার আদর্শকে আপনারা জানুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। হরে কৃষ্ণ।